अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनोशीन चौधरी। वी होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो जैसा कि इंडिया और पाकिस्तान की जंग लगी तो उसने ये बता दिया कि इंडिया जो है वो किसी भी वक्त किसी भी मुल्क के साथ जो है वो इस तरह की जंग शुरू कर सकता है, क्योंकि इंडिया जो है वो नित नए इल्ज़ामात लगा के और बिना जवाब जो है वो लोगों के साथ जंग शुरू कर देता है। इसलिए बांग्लादेश जो है उसके भी इंडिया के साथ ताल्लुकात अच्छे नहीं रहते और इंडिया बांग्लादेश को भी धमकियाँ देता रहता है। तो बांग्लादेश ने अपना जो बजट है नए साल का, वो डिफेंस बजट जो है बढ़ा दिया है और मज़ीद डिटेल हम देखेंगे आज की वीडियो में। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বেশ জটিল। গত বছরের তুলনায় প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হয়েছিল 2025-26 অর্থবছরের সামরিক বাজেট রেকর্ড বৃদ্ধি পাবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার সামান্য পরিমাণে বাজেট বৃদ্ধি করেছে। অথচ গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট কমানো হয়েছে। আদতে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্য পরিমাণে না হলেও কয়েক হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব স্বল্প প্রতিরক্ষা বাজেট থাকার পরেও কীভাবে আধুনিক সমরাস্ত্র ক্রয় করা সম্ভব। 2024-25 অর্থবছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ছিল 39,239 কোটি টাকা। তবে প্রস্তাব করা হয়েছিল 42,014 কোটি টাকা। পরবর্তীতে বাজেট পাশ করার পূর্বে তা কমিয়ে দিয়েছিল তৎকালীন সরকার। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা বাজেট প্রায় 1,500 কোটি টাকা বেশি। শুধু এখানেই শেষ নয়, প্রতিরক্ষা বাজেট আরও বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে, যা নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন এটি কেবলমাত্র প্রস্তাব করা হয়েছে, পরবর্তীতে জনগণের মতামত নিয়ে বাজেট পাশ করার পূর্বে তা বৃদ্ধি করা হতে পারে। গত বছরের তুলনায় চলতি বছর ডলারের ভ্যালু স্থিতিশীল, ফলে বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় $3.5 বিলিয়ন, অর্থাৎ প্রায় $100 মিলিয়ন বেশি। পাশাপাশি নতুন বাজেটে সমরাস্ত্র ক্রয়ের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অতীতে প্রয়োজনীয় সমরাস্ত্র যেমন আর্টিলারি, রকেট লঞ্চার, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনতে 5% শুল্ক দিতে হতো। এখন থেকে সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র কিনতে আর কোনো শুল্ক প্রদান করতে হবে না। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটে 70% প্রয়োজন হয় শুধুমাত্র সশস্ত্র বাহিনীর বেতন ভাতা, ফরমেশন পরিচালনা করতে। 20% প্রয়োজন হয় সমরাস্ত্র মেইনটেনেন্স এবং আপগ্রেড করতে। মাত্র 10% থাকে আধুনিকায়নের জন্য। এক্ষেত্রে 2025-26 অর্থবছর তার ব্যতিক্রম নয়, অর্থাৎ $350 মিলিয়ন সমরাস্ত্র ক্রয় করতে পারবে বাংলাদেশ সামরিক বাহিনী। বাংলাদেশের বিশাল চাহিদা অনুযায়ী এই পরিমাণ অর্থ কোনোভাবেই যথেষ্ট নয়। প্রতিরক্ষা দপ্তরের বাজেটে উল্লেখ করা হয়েছে আগামী অর্থবছরের বাজেট দিয়ে কী ধরনের আধুনিকায়ন করা হবে এবং সমরাস্ত্র কিনবে। আধুনিকায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে সংস্কার করবে। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটি। বাংলাদেশের আপকামিং যুদ্ধ বিমান হয়তোবা এই অঞ্চলে মোতায়েন করা হতে পারে। এছাড়াও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ক্রয় করবে। বাংলাদেশ সাম্প্রতিক সময় তুরস্ক থেকে আধুনিক অ্যাটাক ড্রোন কিনেছে, যার পারফরমেন্স আরও শক্তিশালী করতে এই বছর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ক্রয়ের বরাদ্দ করেছে। পাশাপাশি বিভিন্ন ধরনের হালকা সমরাস্ত্র ক্রয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যেমন আর্টিলারি শেল, রকেট আর্টিলারি সহ বিভিন্ন ধরনের গোলাবারুদ। অর্থাৎ অন্য সকল বছরের তুলনায় কমপক্ষে $100 মিলিয়ন অতিরিক্ত সমরাস্ত্র কিনতে পারবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য কোনো সামরিক বাজেট নয়। জিডিপির মাত্র 0.9% প্রতিরক্ষা সেক্টরে বরাদ্দ করা হয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশ কমপক্ষে জিডিপির 1.5 থেকে 3% পর্যন্ত সামরিক সেক্টরে ব্যয় করে। বাংলাদেশের সামগ্রিক বাজেটের আকার প্রায় $70 বিলিয়ন, যার মাত্র 5% পাচ্ছে প্রতিরক্ষা দপ্তর। অন্যদিকে এ অঞ্চলের আরেক দেশ পাকিস্তানের রাষ্ট্রীয় বাজেট বাংলাদেশের সমান, অথচ দেশটির প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করা হয়েছে প্রায় $11 বিলিয়ন, অর্থাৎ বাজেটের 12% পাচ্ছে প্রতিরক্ষা দপ্তর। অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতের রাষ্ট্রীয় বাজেট $580 বিলিয়ন এবং প্রতিরক্ষা বাজেট $80 বিলিয়ন, অর্থাৎ বাজেটের 14% পাচ্ছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বিপরীতে মিয়ানমারের সামরিক বাজেট $5.5 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশের চেয়ে কমপক্ষে $2 বিলিয়ন বেশি। বাজেটের সিংহভাগ প্রতিরক্ষা সেক্টরে ব্যয় করে মিয়ানমার। সুতরাং কতটা অথর্ব হলে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট $3.5 বিলিয়ন ঘোষণা করতে পারে তা বোধগম্য নয়। বাংলাদেশ চাইলে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে প্রতিরক্ষা বাজেট 60 থেকে 70 হাজার কোটি টাকা করতে সক্ষম। এক্ষেত্রে $6 বিলিয়ন হতো দেশের প্রতিরক্ষা বাজেট, যার মাঝে প্রায় $3 বিলিয়ন সমরাস্ত্র ক্রয় করা সম্ভব হতো এবং পর্যায়ক্রমে দেশের প্রয়োজনীয় সমরাস্ত্র কিনতে পারত বাংলাদেশ। বর্তমান বাজেট প্রতিরক্ষা সেক্টরের জন্য রীতিমতো জঘন্যতম হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ গত 17 বছরে ভারতের ইন্ধনে সামরিক সেক্টর দুর্বল রাখতে প্রতিরক্ষা বাজেট কমিয়ে রাখত পূর্বের সরকার। অথচ বর্তমান সরকার সেখানে পূর্বের সরকারকেই সমর্থন করেছে,
যা নিঃসন্দেহে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, বাংলাদেশ সেনাবাহিনীর এক্ষেত্রে উল্লেখযোগ্য দায় রয়েছে, কারণ গত 15 বছরের ইতিহাসে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এত বেশি স্বাধীনতা কখনো ছিল না। ফলে সরকারের উপর ব্যাপক চাপ প্রয়োগ করার সুযোগ ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। বাংলাদেশ সেনাবাহিনী যদি অতিরিক্ত বাজেট চাইতো তাহলে তা দিতে এক প্রকার বাধ্য হতো অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং উভয় এক্ষেত্রে দায় এড়িয়ে যেতে পারে না। তবে বাজেট না দিলেও আধুনিক সমরাস্ত্র ক্রয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের। এক্ষেত্রে সরকারের সদিচ্ছা এবং সামরিক বাহিনীর পদক্ষেপের উপর তা নির্ভর করবে। বাংলাদেশ G2G অর্থাৎ সরকার টু সরকার সমরাস্ত্র ক্রয় চুক্তি করতে পারে। ফলে পরবর্তীতে এই অর্থ ঋণের মাধ্যমে পরিশোধ করা সম্ভব। বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ দেশ এর আওতায় সমরাস্ত্র ক্রয় করে, যেমন চীন, ফ্রান্স, ইটালি, দক্ষিণ কোরিয়া, সুইডেন এবং যুক্তরাষ্ট্র ঋণের আওতায় সমরাস্ত্র রপ্তানি করে। বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করলে এই দেশগুলো থেকেই কিনবে। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ন্যূনতম ডিটারেন্স বজায় রাখতে কমপক্ষে $10 বিলিয়ন সমরাস্ত্র প্রয়োজন। আগামী 2030 সালের মাঝে এই পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে শুধুমাত্র G2G চুক্তি যথেষ্ট নয়, পাশাপাশি প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করে সমরাস্ত্র কিনতে হবে। উল্লেখযোগ্য হচ্ছে যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক সাবমেরিন এবং হাই পারফরমেন্স যুদ্ধজাহাজ। এর জন্য বাংলাদেশের কম করে হলেও $10 থেকে $12 বিলিয়ন প্রয়োজন হবে। এটি কোনোভাবেই বড় কোনো অর্থ নয়। $470 বিলিয়ন অর্থনীতির একটি দেশের জন্য নিরাপত্তায় এত অবহেলা করে পৃথিবীর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। সুতরাং সরকারের যারাই আসে তারা নিজস্ব চিন্তায় মগ্ন থাকে, রাষ্ট্রের স্বার্থ তাদের কাছে প্রাধান্য পায় না। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। जैसा कि इंडिया और म्यांमार दोनों की बांग्लादेश से नहीं बनती और दोनों ही बांग्लादेश को धमकियां देते रहते हैं, तो बांग्लादेश ने भी हर आने वाले साल के साथ ही अपना डिफेंस बजट जो है वो बढ़ा रहा है और अपनी आर्मी को भी मज़ीद जो है वो वेल ट्रेंड कर रहा है। क्योंकि इंडिया ने जैसे पाकिस्तान के साथ जंग शुरू कर दी, ऐसे ही म्यांमार जो है उसका भी बांग्लादेश के साथ नहीं बनती और इंडिया भी बांग्लादेश को धमकियाँ लगा रहा है। बांग्लादेश ने इंडिया की बहुत सारी चीज़ों का बाइकआउट कर दिया, अनियन से लेके और भी चीज़ें जो हैं वो नहीं ली। जिस तरह से ईद पे जो है काओ जो हैं वो भी उन्होंने बांग्लादेश से नहीं ली। तो म्यांमार जो है और भारत जो है बांग्लादेश के हमसाए हैं और ये दोनों बांग्लादेश के साथ जंग करना चाहते हैं। और म्यांमार जो है बांग्लादेश का सेंट मार्टिन आइलैंड, चिटागोंग पोर्ट पे कब्ज़ा करना चाहता है। म्यांमार का ये कहना है कि ये ज़मीन जो है मेरी है। इसी तरह से भारत भी जो है वो बांग्लादेश को कुचलना चाहता है। और शेख हसीना की सरकार जाने के बाद दोनों मुल्कों के ताल्लुकात बहुत ज़्यादा ख़राब हो गए हैं। यही वजह है बांग्लादेश की यूनुस सरकार ने 2025-26 का जो डिफेंस बजट है बहुत ज़्यादा इंक्रीज़ कर दिया। और यहाँ पे चाइना, रशिया और दूसरी कंट्रीज से डिफेंस इक्विपमेंट ख़रीदा जाएगा। और पाकिस्तान ने भी चाइना का इक्विपमेंट जो है यूज़ किया था भारत के ख़िलाफ़ और भारत को शिकस्त यहाँ पे देखने को मिली। इसी तरह से बांग्लादेश भी अब चाइना से फ़ाइटर जेट्स ख़रीद रहा है, मिज़ाइल, एंटी एयर डिफेंस सिस्टम जो है वो ख़रीद रहा है। और भारत को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश अपनी पूरी तैयारी कर रहा है। और म्यांमार को भी बांग्लादेश ने ये दिखा दिया है कि किसी सूरत भी बांग्लादेश ये इजाज़त नहीं देगा कि म्यांमार बांग्लादेश के अंदर आके स्ट्राइक करे और बांग्लादेश की जो ज़मीन है उस पर कब्ज़ा करे। जरूर बताइएगा आपको आज की वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं है तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।